আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 14,000 টাকায় দুই ব্র্যান্ডের 2025 সালের সেরা দুটি নতুন ফোন Oppo A5X ভার্সেস Itel S25। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। Oppo ফোনটি 15 মে 2025, অন্যদিকে Itel ফোনটি 25 এপ্রিল 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং Oppo ফোনটির থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার, অন্যদিকে Itel ফোনটির থিকনেস হচ্ছে 7.3 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং ওয়েট মানে Oppoর ওজন 193 গ্রাম, অন্যদিকে Itelর ওজন 192 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করা হয়েছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে Oppo ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে Itel ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল HD+ AMOLED 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং Oppo ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1604 পিক্সেল। অন্যদিকে Itel ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল এবং Oppoর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 264 ppi, অন্যদিকে Itelর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 ppi। তবে দুইটা ফোনেরই স্ক্রিন অ্যান্ড বডি রেশিও সেম 84% এবং রিফ্রেশ রেট হিসেবে Oppoতে থাকছে 90 হার্জ, অন্যদিকে Itelর রিফ্রেশ রেট হিসেবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লেতে ফুল HD+ AMOLED ডিসপ্লে দিয়ে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্জ ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে Itel, তাই Itelকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে Oppoকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল Itel আর পিছিয়ে থাকলো Oppo ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তবে Oppoর মেন শুটার হচ্ছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেল, অন্যদিকে Itelর মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল। তবে দুইটা ফোনের সাথে একটি করে AI লেন্স থাকছে এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় বড় মেন শুটার ইউজ করে এগিয়ে থাকবে Itel, তাই Itelকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে Oppoকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় এগিয়ে গেল Itel আর পিছিয়ে থাকলো Oppo ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে Oppo ফোনটিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে Itelে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতে অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে Itel, তাই Itelকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে Oppoকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে এগিয়ে গেল Itel আর পিছিয়ে থাকলো Oppo ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। Oppoর র্যাম 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে, অন্যদিকে Itelর র্যাম 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, তবে Oppoর স্টোরেজ 64GB, অন্যদিকে Itelর স্টোরেজ 128GB। বিডি অফিসিয়াল প্রাইসে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। Oppoর প্রাইস 13,990 টাকা 464, অন্যদিকে Itelর প্রাইস 13,990 টাকা 6128। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই প্রাইস সেম রাখলেও র্যাম এবং স্টোরেজ বেশি দিয়েছে Itel, তাই Itelকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে Oppoকে দিচ্ছি 7 পয়েন্ট।
র্যাম স্টোরেজ এবং প্রাইস সমান রেখে র্যাম স্টোরেজ বেশি দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ওপ্পো ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6s Gen 1 11 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.1 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 134 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,79,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 442 এবং মাল্টি করে 1478 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। অন্যদিকে প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T620 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 3,36,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 497 এবং মাল্টি করে 1541। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। ওপ্পোতে যেমন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15 ইউজ করা হয়েছে, অন্যদিকে আইটেলের প্রসেসরটা কিছুটা ভালো দেওয়া হয়েছে। তাই প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ওপ্পোতে ইউজ করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসেবে আইটেলে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে ওপ্পোতে থাকছে 45 মানে হচ্ছে 45 ওয়াট। অন্যদিকে ফাস্ট চার্জিং হিসেবে আইটেল থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট। তবে দুইটা ফোনই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে অবশ্যই এগিয়ে থাকবে ওপ্পো, কারণ ওপ্পোতে আইটেলের তুলনায় বড় ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফাস্ট চার্জিংও অনেক বেশি দেওয়া হয়েছে। তাই ব্যাটারিতে ওপ্পোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে ভালো কাজ করে এগিয়ে গেল ওপ্পো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি। তবে দুইটার একটাতেও আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং ডুয়াল স্টেরিও স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ওপ্পোতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অন্যদিকে আইটেলে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক। তবে দুইটার একটাতেও আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ওপ্পো F5X এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন হচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে আইটেল S25 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন হচ্ছে 8, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং 9, প্রসেসরে 8, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে আইটেলকে এগিয়ে রাখার কারণ হচ্ছে আইটেল ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওপ্পো F5X এই ফোনটি টোটাল পাচ্ছে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে আইটেল S25 এই ফোনটি ওপ্পোর থেকে 7 পয়েন্ট বেশি পেয়ে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট পেয়ে আজকের উইনার শাসক হলো আইটেল S25 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 14,000 টাকার মতো হলে আপনারা আইটেল S25 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বড় দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।